দেখাবো এই অ্যাপ্লিকেশনে সবচেয়ে ইজি যে প্রবলেমটা আপনাদের হয়। হ্যাঁ, ওই ইজি প্রবলেমটাকে আরও ইজি কীভাবে করা যায় এই জন্য আমার এই ভিডিওটা আনা লাগতেছে। তো আপনারা অনেকেই আছেন যে টাকাটা ডিপোজিট করতে পারেন, তবে ম্যাচটা ভালোভাবে জয়েন করতে পারেন না, অনেক ইস্যু আছে বা অনেক ইস্যু আপনার ফেস করেন। তো একদমই সহজ, প্রথমে কীভাবে আর টাকা অ্যাড মানি করতে হয় এটা ভিডিওতে আছে। এই যে এদিকে যখন আপনি এসে যাবেন কি বলে ওয়ালেটে যাবেন, এই যে 3টা ভিডিও থেকে লেখাই আছে যে কীভাবে টাকা অ্যাড করবে, কীভাবে রুম আইডি, তো কীভাবে ম্যাচে জয়েন করবে বা কীভাবে টাকা অ্যাড করবে যদি দেখতে মন চায় ওই ভিডিওতে ক্লিক করে দেখে নিন। তবে আমি যেহেতু টাকাটা অ্যাড করেছি অলরেডি, কারণ আমি আগের ভিডিও দেখে টাকাটা অ্যাড করতে পারছি, তো আমি এখন এই টাকাটা দিয়ে কীভাবে ম্যাচে জয়েন করা লাগে সেই সিস্টেমটা দেখাই। তো আমার ভাই বি আর হচ্ছে তারপর লোন অফ এগুলো ভালো লাগে না, আমার ক্লাস স্কোয়াড ভালো লাগে, আমার টিম আছে। তো আমি এখন ক্লাস স্কোয়াড 2 ঘন্টার ভিতরে শুরু হবে, এখনও কেউ জয়েন করে নেয়, আমি আগে জয়েন করে ফেলি। তো অবশ্যই আমাকে এদিকে কী করতে হবে, এই জয়েন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য এদিকে সোলোতে ক্লিক করব। ক্লিক করার পর এদিকে কিন্তু আপনারা দেখতে প্লেয়ার 1 নেম, তো এদিকে হচ্ছে ফিনিক্স। আমার যে ফ্রি ফায়ারের নেমটা আমি ওইটাই দিব। আমি যদি ফ্রি ফায়ারের নেম না দিয়ে ইউআইডি দিই তাহলে আমাকে সে নেবে না। হ্যাঁ, বা আমি এই রুলস অনুযায়ী যেহেতু এটা করি নাই, আমি পার্টিসিপেট করতে পারবো না সিএস টুর্নামেন্টে। তো অবশ্যই এভাবে করে জয়েন নাও দিবেন, দেওয়ার পরে আবার লিখবেন সব ঠিকঠাক আছে, কিন্তু না থাকলে আবার এডিট প্লেয়ার থেকে এটা করবেন, এডিট করবেন। তো কনফার্মে পেয়ে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ডাউন দিয়ে দিলাম। আমার কিন্তু এটা অলরেডি জয়েন্ট হয়ে গেছে। তো যখনই সবাই জয়েন করবে তখনই রুম ডিটেলসে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এভাবে কিন্তু রুম আইডিটা কালেক্ট